এই দিনটার অপেক্ষাতে আমি ছিলাম। তো এটা আমি যখন কিনেছিলাম আমাকে বলেছিল সাদা জবা। তোমাদেরকেও আমি বলেছি যে সাদা জবা আমার বাড়িতে থাকে না, 2-3টে গাছ অলরেডি মরে গেছে হয়ে হয়ে। তো আমি চেষ্টা করব এটাকে বাঁচাবার। তো ফাইনালি সাদা না, পিঙ্ক জবা হয়েছে। আর আজ আমার কাছে কত ধরনের জবা হয়েছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তার মধ্যে একটা লাল জবা আছে। তো লাল জবাটা কেন এত ফেমাস জানো আমার কাছে? এই দেখো, এরকম সিস্টেম বলে। তো চলো আজকে কতগুলো গোলাপি জবা ফুটেছে সবটাই তোমাদের সাথে শেয়ার করি। এ বাবা, বোটা ধরতে না ধরতেই খুলে গেল। যাক, ঝুড়িতে রাখা যাক। চলো, এই দেখো একটা গোলাপি জবা। এটা আমার ভীষণই পছন্দের কালার, ভীষণ লাইট কালারের মধ্যে, আর মিডিলে দেখো। তো সেম এই আর একজন পঞ্চমুখী মহারাজা। তো চলো এগুলোকে তুলে নিই। আর এই ফুল দুটোকে দেখতে পাচ্ছ, এগুলো রাস্তার গাছের, চুরি হওয়ার ভয়তে আমি কিন্তু সকালে আগে উঠে এগুলোকে তুলে এনে রেখে দিয়েছি। তো আজকে দেখো সবই পিঙ্কি পিঙ্কি পঙ্কি। তো ওইগুলো যখন ফুটবে না তখন এই ঝুড়িতে জায়গা রাখা যাবে না, অনেক বড় হয়। আর এটা যেহেতু আমি তুলে রেখেছি বলে এরকম এসছে। চলো এই জবাটাও তুলে নিই। আর এই যে আমার এই মহারানী এখনও ফোটেনি, বলেছি না অনেকটা টাইম নেয়। তো ভাবছি এনাকে কি তুলবো না বেলা শেষে তুলবো, তোমরাই বলো। এখানে দেখো আমাদের সব দিদিদেরকে নিয়ে স্যার একটা ক্লাস করাচ্ছে, মানে স্যার বুঝাচ্ছে কিভাবে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাবো। এটা হলো সেই লক্ষ্যে পৌঁছাবার জন্য। তো 300, 600, 900, 1200 যে যেখান থেকে পৌঁছাতে চায়, কেউ 300, কেউ 600, কেউ 900, কেউ 1200 থেকে এখানে রিং ছোড়ার একটা খেলাও হয়েছে। এদিকে আনন্দও করেছে, আর এদিকে বুঝতেও হয়েছে যে আমাদের লক্ষ্যে আমরা কিভাবে পৌঁছাবো। তো সেটাই স্যার দেখাচ্ছিল যে এখানটা এইভাবেতে। তো আমি তো একবার 300 থেকে একবার 600 থেকেই খেলছিলাম, ভীষণই মজা পেয়েছি। তো বন্ধুরা আসছিল লাস্ট ট্রেনিং শেষে বাড়িতে এসে জব্বর ঘুম দিয়েছি। চোখ মুখ দেখে বুঝতে পারছো প্রচণ্ড ফুলে গেছে। তো ভাবলাম যে না, তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করা বাকি আছে, সেগুলো শেয়ার করি। তো আজ ভীষণ আনন্দ হয়েছে, লাস্ট দিন বলে সবাই মিলে যেরকম আনন্দ করেছি সেরকম বাসেও ভীষণ হুজ্জতি হয়েছে। পুরো বাসে যেন আমাদেরই রাজত্ব। তো যাই হোক, এক জায়গায় যাতায়াত থাকলে সবাই মিলে একটা ফ্যামিলির মতনই হয়ে যায়। আমরা যেহেতু একা থাকতে পারি না, তো আমাদের কাছে ফ্যামিলিই হয়ে যায়। কেউ কথা না বললেও সাথে সাথে কথা বলি। তো ওখান থেকে কি গিফট করছি সেটা চলো তোমাদের সাথে শেয়ার করি। আর ওখানে কি হয়েছিল জানো তো, মেয়েদের যা হয় ওরটা তার পছন্দ, তারটা আমার পছন্দ, এরকম একটা বিষয় থেকেই থাকে। তো সেখানে আমাদেরকে লেডিস ব্যাগ দিয়েছে। যখন বান্ডিল নিয়ে আসছিল ওখানে খুব সুন্দর কালেকশন ছিল, তার মধ্যে রেড আর ব্ল্যাক এই দুটো ছিল। আমার অপছন্দ কি, ব্ল্যাকটা আমার ফেভারিট, বাট আমার তো আছেই, আর রেডটা আমার ঠিক পছন্দ না। তো আমি আর ওখান থেকে বলছিলাম ভগবান যেন রেডটা আমার কাছে না আসে, ভগবান রেডটা যেন আমার কাছে না আসে। তো ফাইনালি রেডটা আমার কাছেই পড়েছে। তো আমি বলছিলাম স্যার রেডটা চেঞ্জ করে দিন না। বলছে আর রেড আর ব্ল্যাক ছাড়া কিছুই নেই। তো যাই হোক দিয়েছি। সবাই বলছে তোকে ভালো লাগবে, তুই পরিষ্কার, তোর সাথে মানাবে, হ্যাঁ না তা না এরকম করে। তো ভাবলাম দিয়েছে যখন নিয়েই নি। তো এই যে ব্যাগটা যেমনই দিয়েছে, ট্যাগ বলো প্যাকিং বলো কিছুই খুলিনি। আর খুব ক্যাটকেটে রেড নয় দেখো। তো এই ব্যাগটা দিয়েছে, আর সাথে একটা ছাতা দিয়েছে প্রত্যেকটা দিদিকে। আমি কি করেছি, যখন দেখছি ব্যাগটা তো আমার পছন্দের মতন আসছেই না, তো ছাতাটা তো পছন্দের মতন নিতেই পারি। তো ওখানে একটা ভাই ছিল, তো ওনাকে বললাম যে আমাকে এই কালারটা দাও, কেমন হয়েছে বলো, পুরো ওয়াইন কালার। তো আমার এটা ভীষণ পছন্দ হয়েছে, তো আমাকে দিয়েও দিয়েছে। তো এইটা ভেবে অনেকে আবার এক্সচেঞ্জ করতেও যাচ্ছিলো যে ছাতা এক্সচেঞ্জ করি। তো যাই হোক, যাকে যেটা দিয়েছে তাকে সেটা নিতেই হয়েছে। তো খুব ভালো লাগলো। আমাদের আবার ফটো তোলা হলো, গ্রুপ ফটো স্যারের সাথে, ক্লাস করেছি দিয়ে। তো যাই হোক, সবটা মিলেমিশে দারুণ ছিল। আর এরকম আনন্দ আমাদের মতন কেউ করেনি। আর যত গ্রুপ থেকে মনে হয় গেছে, কারণ আমাদের আগে অনেক গ্রুপই গেছিলো, যেহেতু ওয়ালে ব্যানার টাঙানো ছিল কে কোথা থেকে এসে কে কী করে।
তো যাই হোক, আমার এই গিফটগুলো কেমন লেগেছে, এর আগে যে গিফটগুলো পেয়েছি সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি, আজকের গিফটগুলো শেয়ার করলাম। তো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও। তো আজকের মতো এখানে ব্লগটা শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। তো তখন টাটা, চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার চোখ মুখের অবস্থা ভালো নেই, একটু চোখ মুখে একটু জল দিয়ে আসি, না একটু শুয়ে পড়ি।